मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, और वृंदावन जाओ, ब्रज की लता पधार, राधे राधे गाओ, मेरे राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। बोले राधा रानी की हरि बोल। बाहु दुले वृंदावन की, राधे राधे वृंदावन की महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगरिया मन मगन की प्रेमी पहचाने। हरि बोल। वृंदावन की महिमा प्यारी कोई न जाने, प्रेम दरिया मन मोहन की प्रेमी पैसन। हरि बोल। তোমাদের ঘুম পাচ্ছে না খিদে পাচ্ছে বলো তো? আস্তে কি পাচ্ছে তোমাদের? হ্যাঁ, চুপ করে বসে আছো, কিচ্ছু পাচ্ছে না, তাহলে কিছু বলো। হ্যাঁ, শুধু শ্রবণ করছো, শ্রবণ করলে হবে? মাঝে মাঝে একটু তো কীর্তনও করতে হবে। রাধা নামে জয় না দিলে রাধারানীর কৃপা হবে না, রাধারানীর কৃপা না হলে বৃন্দাবন লীলা আস্বাদন হবে না। হ্যাঁ, গোবিন্দ বললেন কেউ যদি সারা জীবন আমাকে ডাকে, আমাকে সে পাবে কি পাবে না তার জন্য সন্দেহ আছে, কিন্তু যদি কেউ রাধা নাম করে আমি তার পেছন পেছন ছুটি। তাই যারা ভক্ত হয় তারা খুব চালাক হয়, তারা গোবিন্দকে ধরে টানাটানি করে না, তারা আগে তার ভক্ত রাধারানীর নাম করে যাতে গোবিন্দ দৌড়ে দৌড়িয়ে আসে। এক ব্যক্তি বাজার থেকে একটা গরু কিনেছে, বুঝেছ? একটা গরু কিনেছে, গরু। এখন গরুটা কিনে গরুটাকে টানছে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু গরুটা কিছুতেই যাচ্ছে না। আয়, আয়, চল। আরে। এখন গরুটা কিনে গরুটাকে টানাটানি করছে, গরুটাকে নিয়ে যেতে পারছে না বাবা। এখন এক ভদ্রলোক পাশ থেকে বলছে, ও দাদা করেন কি, গরুটাকে ধরে টানছেন কেন? বলে দেখুন না, গরুটা কিনেছি কিন্তু নিয়ে যেতে পারছি না। বলে আরে গরুকে ধরে টানতে হবে না, সঙ্গে বাছুর আছে, বাছুরটাকে কোলে করে নিয়ে যান। গরুকে টানতে হবে না, গরু আপনা আপনি যাবে। এখন ভদ্রলোক কি করেছে, গরুটাকে ছেড়ে বাছুরটা কোলে নিয়েছে। এবার বাছুরটা কোলে নিয়ে যেই যাচ্ছে, পেছন পেছন গরুও যাচ্ছে। তাই ভগবান বললেন আমাকে ধরতে হবে না, কেউ যদি আমার ভক্ত চরণ ধরতে পারে তাহলে আমি তার পেছন পেছন ছুটে যাই। নিতাই গৌরে হরি बोल। वृंदावन की महिमा प्यारे, वृंदावन की महिमा प्यारे कोई ना जाने, प्रेम नगरिया मन मगन की प्रेमी पहचाने। ब्रज गलियों में झूमे झूम के, हरि बोल। ब्रज गलियों में झूमे झूम के मन के तपन बुझाओ, ब्रज की लता पधार, राधे राधे गाओ, मेरे राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ।
पठान राधे राधे गाओ मेरे राधे राधे गाओ मेरे श्याम श्याम गाओ राधे राधे गाओ मेरे श्याम श्याम बोलो राधा रानी की जय हो राधे राधे गाओ बोले श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे कृष्ण 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 राधे 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 श्याम राधे श्याम 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 राधे 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 अरे राधे कृष्ण 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 राधे 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 श्याम राधे श्याम 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 राधे 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 बोल राधे 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 बोलो राधे प्यारी जय हो बोलो राधा रानी की রাধা রানী কি তোমাদের বাড়ি যাবা কি বাড়ি যাবা তোমাদের বাড়ি যাবা কি তোমরা বাড়ি যাবে হ্যাঁ বৃন্দাবনে যাবে বাবা লোক সোনা মামা জয় রাধে রাধা রানীর চরণ আশ্রয় করি যাব আমরা মধুময় সুধাম বৃন্দাবনে আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু শ্রীমতী রাধা ঠাকুরানীর কলহন্তরিতামা ज्या सखिनं पूर्वपद पतितं वल्लभं रुषा निरश्य पश्चतं पति कलहन्तरिताहीशा মহাজন কলম দিলেন যে সখী যে নায়িকা এই শ্লোকটির মানে কি মা শ্লোকটির অর্থ হলো যে নায়িকা সখীগণের সম্মুখে তার পদানত বল্লভকে রুশ বাক্য দ্বারা কুঞ্জ হতে তাড়িয়ে দেয় এবং তাহার অন্তে যে তাপ যে কষ্ট অনুভব হয় তাকেই বলা হয় কলহন্তরিতা তাই প্রেমময়ী রাধা ঠাকুরানী আমার চন্দ্রশালিকার উপরে বসে আছেন সখীগণকে নিয়ে রাধারানী বসে আছে গোবিন্দ আমার যাচ্ছে মা গোষ্ঠীর খেলা সাঙ্গ করে নবলক্ষ ধেনু দ্বাদশ রাখাল বালাই দাদাকে সঙ্গে নিয়ে যাচ্ছে ঘরে এখন বেলি অবসানকালে গোবিন্দ যখন নেচে নেচে যাচ্ছে রাধারানী চন্দ্রশালিকার ওপর থেকে গোবিন্দের দিকে আর নয়নে তাকিয়ে আছে আর গোবিন্দ যাবার পথে রাধারানীর দিকে বাঁকা নয়নে তাকালেন দুজন দুজনার দিকে চোখাচোখি করে গোবিন্দ রাধারানীকে একটা ইঙ্গিত করে দিলেন ইশারা করে দিলেন কি ইশারা মাথার কেশ স্পর্শ করে 10টি আঙুলে দেখিয়ে গোবিন্দ চলে গেলেন রাধারানী সখীকে ডেকে বলছে প্রাণাশয় বধূ আমার যে কি ইঙ্গিত করে গেল আমি তো কিছুই বুঝলাম না ললিতা বলে এই তুই রাজার মেয়ে হ্যাঁ তোর বধূ কি বলে গেল সেটা বোঝার মতন ক্ষমতা নাই শোন রাধে তোর বধূ মাথার কেশ স্পর্শ করে বোঝাতে চাইল রাধে তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজাও আচ্ছা তা না হয় বুঝলাম সখী কিন্তু 10টি আঙুল কেন দেখালো 10টি আঙুল দেখালো কেন জানিস তোর বধূ 10টি আঙুল দেখিয়ে বোঝাতে চাইল প্রেমময়ী তুমি আমার জন্য কেশরকুঞ্জ সাজাও আমি নিশি 10 দণ্ডে তোমার সঙ্গে মিলিত হব রাধারানী বলেন বাবা 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 এই সই তাহলে তো আর বিলম্ব করা যাবে না তাড়াতাড়ি চল বধূ কোথায় আছে
তাড়াতাড়ি গিয়ে আমরা কুঞ্জ সাজাই বধুর মনির মতন করে। রাধারানী কি করলেন, সময় মতন সখীগণকে নিয়ে কুঞ্জ মাঝে এসে কুঞ্জ রচনা করেছেন। কুঞ্জ সাজাচ্ছে মা কুঞ্জ। মহাজন তার পদাবলীর ভাষায় রাধারানীর এই কুঞ্জটাকে বর্ণনা করলেন কেমন ভাবে। রাধারানী সাজাচ্ছি জানো, কে বা ফুলে রয়া চির ফুলের প্রাচীর ফুলেতে সাজালো ঘর। এবা ফুল ফুলের আলিশ ফুলের বালিশ সাজায় প্রতি ফুলে ফুলে ঘর। ফুলে রয়ালিশ ফুলের বালিশ প্রতি ফুলে ফুলে সাজালো ঘর। ফুলের আলিশ, আলিশ মানে বাবা বিছানা, ফুলের বালিশ ফুল দিয়ে দিয়ে কুঞ্জটাকে সাজিয়েছে। দেখেছ কত সুন্দর করে ফুলে ফুলে আলোয় আলোয় কুঞ্জটা সাজিয়েছে। কেন সাজিয়েছে? আমার গোবিন্দ আসবে, তাই তো আমার গোবিন্দ আসবে বলে এই কুঞ্জটা ফুলে ফুলে সাজিয়েছে। তেমনি আমরাও আমাদের দেহ কুঞ্জটাকে সাজিয়ে বসে আছি। গোবিন্দ কবে তুমি আসবে কুঞ্জ মাঝে ফুলের আলিশ। ফুলের বালিশ প্রতি ফুলে ফুলে সাজালো ঘর। দেখো অনুরাগে ধনে কুঞ্জ সাজা, দেখো অনুরাগে ধনে কুঞ্জ কুঞ্জ সাজা। কুঞ্জটা সাজিয়েছে কেন মা? ও মা কুঞ্জটা সাজিয়েছে কেন? আমার দিকে তাকাও, আমার দিকে। কুঞ্জটা সাজিয়েছে কেন? পরাণ বধূ আসবে বলে যতন করে কুঞ্জ সাজায়। ওই আমার হরি হরি আজ যতন করে কুঞ্জ সাজা, আমার পরাণে বধূ আসবে বলে। আজ অনুরাগে ধনী কুঞ্জ সাজা, আমার পরাণে বধূ আসবে বলে। আজ অনুরাগে ধনী কুঞ্জ সাজা। পরাণে বধূ আসবে বলে। অনুরাগে ধনী কুঞ্জ সাজাই। পরাণে বধূ আসবে বলে। অনুরাগে ধনী
প্রতি ফুলে ফুলে আর প্রতি ফুলে ফুলে রাধারানী সুন্দর করে কুঞ্জটা সাজিয়েছে। শুধু কুঞ্জ সাজিয়েছে তা নয়, একটি মালাও গেঁথেছে, বিনি সুতার মালা। এই সখী, বিনি সুতায় মালা গেঁথেছে মা, বিনি সুতায়, মানে যে মালার ভেতরে কোনো সুতা থাকে না। দেখো রাধারানীর প্রেমটা কেমন। রাধারানী মালা গেঁথেছে কিন্তু তার মধ্যে এই যে সুতা আছে না, এই সুতাটা দেয়নি কেন? কারণ এই সুতাটা যে বড় কঠিন। আর আমার বধূর অঙ্গ কোমল হতে সুখমল, আর এই কোমল অঙ্গে যদি কঠিন সুতার আঘাত লেগে যায়, দেখো ভাবনাটা কোথায়। কোমল অঙ্গে যদি কঠিন সুতার আঘাত লেগে যায়, তো এই বৃষভানু সুতা বিনি সুতায় তার অনুরাগের সুতা দিয়ে মালা গেঁথেছে। শাস্ত্রে বলছেন আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা সেটি কেমন? বাড়িতে গুরুদেব এসেছে, হ্যাঁ, তোমাদের গুরুকরণ হয়েছে কি বাবা? সকলের গুরুকরণ হয়েছে? একটু হাত তোলো দেখি। নিতাই গৌর হরি বল। যাদের গুরুকরণ হয়েছে হাত তোলো। তোমাদের হয় নাই? ওই যে পেছনের মায়েদের বলছি, হাত তুলছ না কেন? এতে গুরুদেবকে কিন্তু অসম্মান করা হয় বাবা। তাহলে বাড়িতে গুরুদেব এসেছে এক ভক্তের বাড়িতে। এখন সেই ভক্ত কি করেছে? গুরুদেবকে সুন্দর করে নানা ব্যঞ্জন আদি দিয়ে, মিষ্টান্ন দিয়ে গোবিন্দকে পারস সাজিয়ে দিয়েছে। এখন গুরুদেবের হলো হাই ব্লাড সুগার, হ্যাঁ, এখন রসগোল্লা, রসমালাই, রাজভোগ, মিষ্টান্ন, পায়েস, চাটনি নানা রকম দিয়ে শিষ্য সাজিয়ে দিয়েছে। এখন গুরুদেব কি করেছে? আসনে বসে গুরুদেবের মাথায় হাত করেছিস কি? এত কিছু খেলে কি আমি বাঁচবো? শোন বাবা, এত কিছু খেতে পারবো না, এই মিষ্টিগুলো সব নিয়ে যা। এখন ভক্ত বলছে গুরুদেব তা বললে তো হবে না, অনেক কষ্ট করে সেই কৃষ্ণনগর থেকে নিয়ে এসেছি। কৃষ্ণনগরের সরভাজা বিখ্যাত, কৃষ্ণনগর থেকে নিয়ে এসেছি, আপনি খাবেন বলে। গুরুদেব আপনাকে যে খেতেই হবে। গুরুদেব বলছে বাবা দেখ, এখন যদি এই আমি খাই আমি আর বাড়ি যেতে পারবো না, এখানেই হয়তো নিতাই গৌর হরি বল হয়ে যাবে। না গুরুদেব, শুনবো না, আপনাকে খেতেই হবে, আমি কষ্ট করে এনেছি, আপনাকে সব কিছু একটু একটু খেতে হবে। এখানে গুরুদেবের শরীরের অবস্থাটা কিন্তু তার কাছে প্রধান নয়। আমি কষ্ট করে এনেছি, আপনাকে খেতেই হবে, তাতে আপনার যা হয় হয়ে যায়। তাহলে এটা কি হলো? আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা। তুমি খেলে আমার সুখ হবে, কিন্তু তাতে যদি তোমার অসুবিধা হয় কিচ্ছু যায় আসে না। তাহলে এমনি করে আমরা ভগবানেরও সেবা দিই বাবা। আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না, সেটি কেমন? দ্বারকার রাজা হয়েছেন কৃষ্ণচন্দ্র, দ্বারকার রাজ সিংহাসনে বসে আছে। দারুক গোবিন্দকে চামর ব্যজন করছে মা। চামর ব্যজন করতে করতে দারুক তার নয়নটিকে বন্ধ করে রেখেছে। নয়ন মুদিত করে চামর বেদন করছেন দারুক গোবিন্দকে। গোবিন্দ বলছে ও দারু, তুমি তোমার নয়নটিকে বন্ধ করে রেখেছো কেন? বুঝেছি, আমার এই কালো রূপ বুঝে তোমার দেখতে ভালো লাগছে না, তাই বুঝি তুমি তোমার নয়নটিকে বন্ধ করে রেখেছো। দারুক বলছে গোবিন্দ, যে রূপ দর্শন করবার জন্য যোগী ঋষি মুনিগণ যুগ যুগ ধরে তপস্যা করছে, আর সেই রূপ আমি দেখব না? দারুক, তাহলে তুমি তোমার নয়নটিকে কেন বন্ধ করে রেখেছো দারুক? দারুকে বলে গোবিন্দ গো, আমি আমার নয়নটিকে কেন বন্ধ করে রেখেছি জানো? তোমার ওই ভুবন ভোলানো রূপে নয়নী দিয়ে
আমি চামড়ে ব্যজন করতে পারছি না। তোমার এই রূপে আমার নয়নটা আটকে যাচ্ছে, আমার আর কিছু স্মৃতি জ্ঞান থাকছে না, তোমাকে চামড় ব্যজন করতে পারছি না। তাই আমি চিন্তা করে দেখলাম আমার সুখের প্রয়োজন নাই। প্রয়োজন নাই। তোমার রূপ দর্শন করলে আমার সুখ, আর চামড় ব্যজন করলে তোমার সুখ। তাই ভাবলাম প্রভু আমার সুখের প্রয়োজন নাই, চামড় ব্যজন করলে তোমার সুখ হবে। তাই তো তোমাকে চামড় ব্যজন করবার জন্য আমি আমার নয়নটিকে বন্ধ করে রেখেছি, যাতে তোমার সুখ হয়। এটি হলো কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা। গোবিন্দের সুখের জন্য যা খুশি তাই করতে পারে ভক্ত। তাই রাধারানী বিনিশুতায় মালা গেথে গোবিন্দের আশাপথে নয়ন দিয়ে বসে আছে, বধূ আমার এলো বলে। দেখতে দেখতে বাবা নিশি 10 দণ্ড হয়ে যাচ্ছে। গোবিন্দ চিন্তা করছে তাই তো রাধারানীকে কথা দিয়েছি, নিশি 10 দণ্ডে কেশরকুঞ্জে যাব, সময় তো অতিবাহিত হয়ে যাচ্ছে। গোবিন্দ বনপথ ধরে নুপুরের রুনুঝুনু রুনুঝুনু শব্দ করতে করতে যাচ্ছে। আর যেই না নুপুরে রুনুঝুনু শব্দ করতে করতে যাচ্ছে, চন্দ্রাবলী শুনতে পেলেন। চন্দ্রাবলী পদ্মাকে পাঠিয়ে দিলেন, পদ্মা ও পদ্মা তাড়াতাড়ি যা, ওই বুঝি বধূ যায় রাধারানীর কুঞ্জে। আজ রাধারানীর কুঞ্জে যাবার আগে বধূর হাতটা ধরে আমার কুঞ্জে নিয়ে আসে, দেখি আজ বধূ রাধারানীর কুঞ্জে কেমন করে যায়। ভালো করে বুঝে নেবে মায়েরা, লীলা যদি প্রথম থেকে হৃদয়ঙ্গম না হয় কিচ্ছু বুঝবে না। যেই না গোবিন্দ রাধারানীর কুঞ্জের দিকে যাচ্ছে, পথের মাঝে এসে দাঁড়ালেন পদ্মা। চন্দ্রাবলীর সখী গোবিন্দের হাতটা চেপে ধরে বলছে, গোবিন্দ না না না, আজ রাধারানীর কুঞ্জে নয়, আজ চন্দ্রার কুঞ্জে চলো। হাতটা ধরে চন্দ্রাবলীর কুঞ্জে নিয়ে এসেছে। চন্দ্রাবলী গোবিন্দকে দেখে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলে, বধূ বলে এই পথে নীতি করগতা গতি, নুপুরের ধ্বনি শুনি পরাণ বধূ হে বধূ ওহে পরাণ বধূ, তুমি এই পথে নীতি করগতা গতি, নুপুরের ধ্বনি শুনি করো রাধার শনিবা। ও বাবা এই যে আমার দিকে তাকাও একটু, হরি বল জয় রাধে। এই যে বাবা চলে যাচ্ছ, দেখেছো এত বাবা বাবা বলে ডাকছে, তাও একবার ফিরে তাকাচ্ছে না। বাড়ি চলে যাও, বাড়ি যাও, কীর্তন শেষ, আসছো? আচ্ছা আসো। হরি বল হরি বল। করো রাধার শনিবা, আমারে নৈরাশ আমি বঞ্চি একাকিনী। করো রাধার শনে
আমার নৈরা আমি বঞ্চিত কিনি বলো আমি কি তোমার দাসী নই গো, বলি আমি কি তোমার বধূ তোমার দাসী নই গো, ওই রাধা রানী তোমার চরণের দাসী, বলো আমি কি তোমার দাসী নই গো, ওই রাধা রানী তোমার ওই চরণের দাসী আমি কি তোমার দাসী নই গো, ওই রাধা রানী তোমার চরণের দাসী, বলো আমি কেন বঞ্চিতা হলাম, রাধা রানী তোমার ওই চরণের দাসী, বলো আমি কি তোমার কেউ হলাম না, ওই রাধা রানী তোমার চরণের দাসী আমি কি তোমার কেউ হলাম না, ওই রাধা রানী চরণের দাসী আমি কি তোমার কেউ হলাম না, ওই রাধা রানী তোমার চরণের দাসী, ওই আমি কি তোমার কেউ হলাম, ওই রাধা রানী তোমার চরণের দাসী আমি কি তোমার কেউ হলাম না, রাধা রানী তোমার চরণের দাসী আমি কি তোমার কেউ হলাম না, আমি বঞ্চি একা কিনে, আমি বঞ্চিত কাকিনী। ওই দেখো নিজে যাবে আবার সঙ্গে করে দুজন নিয়ে যাচ্ছে। জয় রাধে, যাও কীর্তন শেষ না করে বাড়ি যাও, বাড়ির রাস্তা খুঁজে পাইবা না আজকে। জয় রাধে। ঠান্ডার মধ্যে একা ফেলে চলে যাচ্ছে সব, কাছে এগিয়ে এসো। জয় রাধে, জয় রাধে। রাধা রানী কুঞ্জে যাচ্ছিলেন, গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে বাধা পড়ে গেল। প্রভু, রাধারানী না হয় তোমাকে সেবা দিতে জানে, আমি না হয় জানি না, তাই বলে তুমি এইভাবে প্রতিদিন আমায় ফাঁকি দিয়ে যাবে? আজ আমি তোমায় ছাড়ছি না, আজ আমার কুঞ্জে তোমায় নিশি যাপন করতে হবে। গোবিন্দ বললেন, না না চন্দ্রা, আমায় ছেড়ে দাও, অন্য কোনো দিন তোমার মনের বাসনা পূর্ণ করব। বেশ, চলে যাও, চলে যাও, চলে যাও, তোমায় বাধা দেব না। তবে শোনো গোবিন্দ, তুমি যদি একা রাধারানীর হয়ে থাকো, তুমি চলে যাও। দেখো কোথায় মোচরটা মেরে দিয়েছে। কৃষ্ণ হলো চতুর, কিন্তু কৃষ্ণকে যে ভজন করে সে হলো আরো বড় চতুর। তাই তো ভগবান ভক্তকে এত ভালোবাসে বাবা। বলে তুমি যদি রাধারানীর হয়ে থাকো তুমি চলে যাও, কিন্তু গোবিন্দ কি কারো একা? সে যে বহুজনার বল্লভ, তাকে যে ভালোবেসে ডাকতে পারে সে যে তার হয়ে যায়। ভগবান রাজভোগ চাই না, রাজ ঐশ্বর্য চাই না, তাই তো দুর্যোধনের রাজভোগ ত্যাগ করে বিদুরের ঘরে গিয়ে কলার সেবা গ্রহণ করেছিল। তাই চন্দ্রাবলীর ওই একটা কথায় গোবিন্দ বাধা পড়ে গেলে আর যেতে পারলেন না। বেশ, আজ না হয় তোমার মনোবাসনাই পূর্ণ করি। আপন ঘরে চন্দ্রাবলী গোবিন্দকে পেয়ে মনের সুখে সেবা করছে মা, কিন্তু চন্দ্রাবলীর সেবাটা হলো বিপরীত সেবা।
কারণ চন্দ্রাবলী রাধারানী দুই বোন। চন্দ্রাবলী মনে মনে চিন্তা করে, গোবিন্দ তুমি প্রতিদিন রাধার কুঞ্জে যাও, যদি কোনোদিন আমার কুঞ্জে পেয়েছি সেদিন এমন সেবা করব জগতের বুকে লিখিত হয়ে থাকবে চন্দ্রাবলী সেবা করেছে একদিন। তাই আজ আমি তোমায় সেবা করব। কেমন করে সেবা করলেন? গোবিন্দ কি রঙের বসন করে বা বলো দেখি, কে বলতে পারো? সাদা। কি রঙের বসন পড়ে বাবা? হ্যাঁ, হলুদ। বাহ, হলুদ, তাই না? এইবার আর চন্দ্রাবলী নীল বসন পরে, গোবিন্দের সেই হলুদ বসন খুলে নীল বসন পরিয়ে দিয়েছে। গোবিন্দের ললাটে তিলক মুছে সিঁদুর দিয়ে সাজিয়ে দিয়েছে। গোবিন্দের চরণের নুপুর খুলে নিজের চরণের নুপুর পরিয়ে দিয়েছে। আর বারে বারে গোবিন্দকে বক্ষ মাঝে জড়িয়ে ধরছে, এমনভাবে তার এই কঠিন কঙ্কনে, তার নখে গোবিন্দের অঙ্গটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। অঙ্গ তো কোমল হতে সুকোমল, মাতা যশোমতি পর্যন্ত ভয় পায় গোবিন্দকে সাজাতে। সেই কোমল অঙ্গে ঘন ঘন নখের আচর, ঘন ঘন কঙ্কনের আচর। তথাপিও গোবিন্দ কিছু বললেন না, সেবা গ্রহণ করছে। দেখতে দেখতে নিশিটা যখন প্রভাত হয়ে আসছে, সেবা করতে করতে চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে। আর ঘুমানো ঘরে এই গোবিন্দ থাকে না, সেটা চোর। চোরের শিরোমণি, চোরের 84 বুদ্ধি আছে না? তাই জাগতিক জগতের চোর ঘুমানো ঘরে চুরি করে, কিন্তু আমার গোবিন্দ চোর ঘুমানো ঘরে আসে না। যে জন্য তার হৃদয়ে কপাট খুলে গোবিন্দের আশাপথে নয়ন দিয়ে গোবিন্দ এসে বলে বসে থাকতে পারে, তার ঘরেই তো গোবিন্দ যায়। নিতাই গৌর হরি। গোবিন্দ চিন্তা করছে, এই সুযোগ চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে, এইবার যেতে হবে রাধারানীর কুঞ্জে। গোবিন্দ ছুটছে রাধারানীর কুঞ্জের দিকে, কিন্তু নিজের দিকে একবারও তাকিয়ে দেখলেন না কি অবস্থায় আছেন তিনি। রাধারানী কি করলেন? সারাটা নিশি গোবিন্দের আশাপথে নয়ন দিয়ে, নিশিটা যখন প্রভাত হয়ে যাচ্ছে, সখীকে বলছে, সখী রে, বধূ বুঝি আর আসবে না? বধূর জন্য বড় সাজ করে মালা গেঁথেছি, মালা যে আমার বাসি হয়ে গেল। বধূর জন্য বরণ ডালা সাজিয়েছি, কুঞ্জ সাজিয়েছি, তাম্বুল সাজিয়েছি, কিন্তু বধূ তো এলো না। যা যা যা, এই যা কিছু আছে যমুনার জলে ভাসিয়ে দে, তারপর চল ঘরে ফিরে যাই, বধূ বুঝি আর আসবে না। যা কিছু ছিল সব যমুনার জলে যেই না ভাসিয়ে দিয়েছে, যমুনা আবার উজান স্রোতে ফিরিয়ে দিয়েছে। যমুনা বলছে, রাধে, তোমরা যখন যুগল হয়ে দাঁড়াও, সেই যুগল প্রসাদী ফুলমালা আমার বক্ষে ভাসিয়ে দাও, আমি আনন্দে গ্রহণ করি। কিন্তু আজ তুমি যা ভাসিয়ে দিলে, সে তো কৃষ্ণ প্রসাদী নয়, কৃষ্ণ অপ্রসাদী। তাই কৃষ্ণ অপ্রসাদী ফুলমালা ডালা আমি তো গ্রহণ করতে পারবো না। আবার ফিরিয়ে দিই না। বধূ, তুমি এলে না? বেশ, তাহলে আর জেগে লাভ কি? আমি ঘরে ফিরে যাই। যেই না রাধারানী ঘরে ফিরে যাবে চিন্তা করছে, এমন সময় দেখলেন গোবিন্দের চরণের রুনুঝুনু 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 শব্দ করে কে যেন আসছে। রুনুঝুনু রুনুঝুনু শব্দ শুনতে পারলেন রাধারানী। শুনতে পেয়ে বললেন, ললিতা, বিশাখা, ওরে তোরা উলুধ্বনি কর, তোরা শঙ্খধ্বনি কর, তোরা জয়ধ্বনি কর, ওই বুঝি আমার প্রাণনাথ আসছে। দে দে দে, আমায় বরণ ডালা দে, আমায় ফুলের মালা দে, আমার বধূকে আমি বরণ করে কুঞ্জে নিয়ে আসি। রাধারানী বরণ ডালা নিয়ে মা কুঞ্জের দ্বারে এসে দাঁড়িয়েছে।
আর যেই না কুঞ্জের দ্বারে এসে দাঁড়িয়েছে গোবিন্দ আমার কুঞ্জে এসে যেই না একটা চরণে কুঞ্জের মধ্যে রেখেছে, রাধারানীর চরণের নয়ন দিয়ে বলছে দাঁড়া। কে তুমি? চরণ থেকে বদন পর্যন্ত রাধারানী ভালো করে দেখলে। দেখো রাধারানী কোনোদিন কিন্তু গোবিন্দের সরাসরি বদন দর্শন করেনি, সবার আগে গোবিন্দের চরণ দর্শন করতেন। ওই যে বললাম কীর্তন মানেই তত্ত্ব, কীর্তনের প্রত্যেকটা কথা প্রত্যেকটা পদের মধ্যেই তত্ত্ব লুকিয়ে আছে। আমরা যে ভগবানকে দর্শন করি গিয়েই আগে ভগবানের বদনে তাকাই, কিন্তু না, ভগবানকে দর্শন করতে গেলে আগে তার চরণ যুগল দর্শন করতে হয়, তারপর আস্তে আস্তে বলো। তাই রাধারানী যেই না চরণ পানে নয়ন দিয়েছে থমকে গেলেন, দাঁড়া। না 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 না, এ তো বধুর চরণ নয়, এ চরণে যে চন্দ্রাবলীর চরণের নূপুর। আস্তে আস্তে গোবিন্দের বদন পানে নয়নে দিয়ে দেখছেন, আহা নীল পদ্মের মতন মুখটা কেমন ঝামর হয়ে গেছে। গোবিন্দের পরনে পীত বসন নাই, নীল বসন পরে গোবিন্দ এসেছে। কপালে তিলক নাই, সিঁদুরের বিন্দু, চোখ দুখানি জবা ফুলের মতন লাল হয়ে গেছে। দাঁড়া, আমার কুঞ্জে তুমি প্রবেশ করবে না, চলে যাও, যাও যাও যাও, চলে যাও, চলে যেতে বল সুখে, চলে যেতে বল, চলে যা। বদন আমি আর দেখবো না, দেখবো না বদন। ললিতা, ওরে বিশাখা চলে যেতে বল। আর শোন, ও যখন ওই স্থান থেকে চলে যাবে, ওখান থেকে 3 কোদালে মাটি তুলে তোরা যমুনার জলে দিয়ে আসিস, জায়গাটা গোবর ছড়া দিয়ে পবিত্র করে দিস, চলে যাও। রাধারানীর হয়ে গেল মান, মান করে রাধারানী আমার গোবিন্দের বদন পানে আর নয়ন দিতে পারলেন না, অমনি মান হয়ে গেল। সঙ্গে সঙ্গে রাধারানী আমার নীল বসনে বদন ঢেকে গোবিন্দের দিকে বিমুখ হয়ে বসে। রাধারানী যেই না মান করে নীল বসনে বদন ঢেকে বসে রইলেন, গোবিন্দকে আছাড় খেয়ে পড়ল রাধারানীর চরণ তলে। আমি জানি তোমার কথা নিয়ে আসতে পারিনি, আমি যে আমার কথা রাখতে পারিনি, কি করব বলো? যদি কেউ আমায় ভালোবেসে ডাকে, আমি যে তার কাছে ধরা না দিয়ে থাকতে পারি না। ক্ষমা করো, কৃপা করো, করুণাময়ী, তুমি একবারের মতন আমায় ক্ষমা করো। তাকাচ্ছেন না, বদন ঢেকে বসে আছে। গোবিন্দ তার হাতের বাঁশি, গলার মালা, মাথার চূড়া রাধারানীর চরণে সঁপে দিয়েছে। এইবার ক্ষমা করো, একবার ফিরে তাকাও, তাও তাকালেন না। গোবিন্দ রাধারানীর চরণ দুখানি হৃদয়ের মাঝে জড়িয়ে ধরে বলে, প্রেমময়ী বলো, তুমি ছাড়াই আমার কে ভাই আছে? ওগো রাধারা,
বলো তুমি ছাড়া আমার আমার কে বা আছে ও গো রাধে গো বলো তুমি ছাড়াই আমার আরে কে বা আছে ও রাধারানী রাধারানী আমার জগতে তুমি ছাড়া আমার কে বা আছে তুমি তো করুণাময়ী নামে ধরেছ রাধে এইবার আমায় ক্ষমা কর তুমি করুণাময়ী রাধে করুণাময়ী তুমি নামে ধরে রাধে এইবার আমায় ক্ষমা করো তুমি করুণাময়ী নামে ধরেছ রাধে এইবার আমায় কৃপা করো করুণাময়ী নামে ধরেছ তুমি তো করুণাময়ী রাধারানী বলি এবার আমায় ক্ষমা করো তুমি তো করুণাময়ী নামে ধরেছ ওহে আমার রাধারানী করুণাময়ী নামে ধরেছ ওহে আমার রাধারানী তুমি এবার আমায় ক্ষমা করো তুমি তো কৃপাময়ী তুমি তো করুণাময়ী এইবার আমায় ক্ষমা করো রাধে কিন্তু রাধারানী তবুও ক্ষমা করলেন না রাধারানী গোবিন্দকে ক্ষমা করো তো দূরে থাক গোবিন্দের বদন পানে ফিরে পর্যন্ত তাকালেন না গোবিন্দ কি করলেন রাধারানীর চরণ দুখানি নিজের মাথায় তুলে দিলেন স্মর গরল খণ্ডনাং মম শিরসি মণ্ডনাং দেহ পদ পল্লব মুদা রাধে আজ থেকে আমি তোমার চরণের দাস তোমার চরণের দাস তোমার চরণের দাস হাত কেঁপে গেল জয়দেবের লিখতে পারলেন না যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তার মাথায় কিনা এক রমণীর চরণ এক নারীর চরণ না 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 ভগবানের মাথায় রাধারানীর চরণে তো আমি লিখতে পারবো না যতবার লিখতে যাচ্ছে বারে বারে এই একটা শ্লোক আসছে বাবা কিন্তু লিখতে পারলেন না তাই ভক্তের হয়ে ভক্তির রূপ ধারণ করে ভক্তাধীন ভগবান আমার জয়দেবের সেই গীত গোবিন্দম গ্রন্থে বাঁকা করে বাঁকা হাতে স্বর্ণাক্ষরে লিখে দিলে স্মর গরল খণ্ডনাং মম শিরসি মণ্ডনাং দেহি পদ পল্লব মুদা আমি রাধা দাস রাধা দাস রাধা দাস ইহাতে সন্দেহ যার কোটি জনম ভজনেও বিফল ভজন জনম ক্ষমা হলো না ক্ষমা চাইতে চাইতে যখন রাধারানীর মান ভাঙলো না চলে গেলেন গোবিন্দ
কুঞ্জ ছেড়ে। আর যেই না চলে গেছে মা, কুঞ্জের বাইরে একটা বৃক্ষের ডালে বসেছিল সুখসার, রাধা গোবিন্দের পোষা পাখি। সুখ হলো কৃষ্ণপক্ষ, শাড়ি হলো রাধা পক্ষ। এখন সুখ শাড়িকে ডেকে বলছে, এই যে শাড়ি, ও শাড়ি, বলি এই তোমার রাধারানীর গুণের মহিমা, এই তোমার কৃপাময়ী, এই তোমার করুণাময়ী। হ্যাঁ, জগতের নাথ প্রাণনাথ চরণ ধরে কেঁদে গেল, সেধে গেল। ক্ষমা তো দূরে থাকা, একবার ফিরে পর্যন্ত চাইল না। ছি 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 ছি। সুখ শাড়ির মধ্যে এবার গন্ডগোল হচ্ছে। শাড়ি পতি সুখ তখন কহিছে বচন, সারিপতি সুখ তখন কহিছে বচন। ওই দেখো পড়ে গেল, ধরো 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 ধরো। হরি বল। আমার ঘুম পাচ্ছে, মাঝে মাঝে একটু কাজ করো, তাহলে দেখবে ঘুম পাবে না। মাঝে মাঝে হাত তোলো, উলু দাও। তোমরা উলু মনে বাড়ি রেখে এসেছো, দাও তো। হরি বল। দেখি তোমরা কেমন উলু দিতে পারো, দাও তো দেখি, তাহলে বুঝবো সবাই জেগে আছো, না সব মরার মতন বসে আছো দেখি। হরি বল। শাড়ি পতি সুখ তখন কহিছে বচন, আরে সারিপতি সুখ তখন কহিছে বচন। এই রাধার গুণ তুমি করো কীর্তন, এই রাধার গুণ তুমি করহ কীর্তন। এই রাধার গুণ তুমি করো কীর্তন। এই রাধার গুণ তুমি করহ কীর্তন। এ রাধা নাই অন্য রাধায় আছে, রাধানায়ণ বাধায় আছে, রাধা নাই অন্য রাধায় আছে। রাধা নাই অন্য রাধায় আছে। যার গুণে গাও সাজি, রাধা না অন্য রাধায় আছে। রাধানায়ণ রাধায় আছে। এই রাধার গুণ সারি করো কীর্তন। আর এই রাধার গুণ তুমি করহ কীর্তন। জগৎ জীবন কৃষ্ণ চরণে ধরিয়া, আর এই গগন কৃষ্ণ চরণ ধরিয়া। পালটে নাকি ঢাল এমন কুলসী, পালটে নাকি ঢাল এমন কুলসী। বলো রাধা নাই অন্য রাধায় আছে, এই রাধানায়ণ রাধায় আছে। বলি যারি গুণে গাও তুমি, রাধা নাই অন্য রাধায় আছে। ওই কার কুলে যাও আবার একে বলো তুমি প্রেমময়ী, কার কুলে যাও তুমি। একে বলো তুমি প্রেমময়ী। কার কুলে যাও তুমি। রাধানায়ণ রাধায় আছে। জগৎ জীবন কৃষ্ণ চরণে ধরিয়া, ওই ভজন চরণ কৃষ্ণ পরণ ধরিয়া। এই তোমার রাধারানী, এই তোমার প্রেমময়ী, এই তোমার কৃপাময়ী। যার চরণ পাবার জন্য যোগীর মুনি ঋষি বসে আছে, আজ সে তোমার রাধারানীর চরণ ধরে কেঁদে গেল। ক্ষমা করা তো দূরে থাক, একবার ফিরে পর্যন্ত চাইল না। বেশ হয়েছে, গোবিন্দ চলে গেছে, ঠিক হয়েছে। যেই না সুখ শাড়ির মধ্যে এই কথা হচ্ছে না মা, এইবারে লীলার আসল মজা বাবা, এখন কেউ যাবে না কেমন। যেই না এই কথা বলেছে, রাধারানী চিন্তা করছে, এই রে গোবিন্দ তো আমার চরণের কাছে বসেছিল, সুখ মুখে শুনি ধ্বনি ওই ইচ্ছে বচন। আর সুখ মুখ শুনি ধ্বনি ওই শোন বচন। আপনার চরণ পদ্ম করে নিরীক্ষণ, আরে আপনার চরণ পদ্মে কর নিরীক্ষণ। চরণেতে কৃষ্ণ কারা পদ্ম না দেখিয়া, চরণতে কৃষ্ণ তখন পদ্ম না ধরিয়া। চরণেতে কৃষ্ণ কারা পদ্ম না দেখিয়া, ওই চরণতে কৃষ্ণ কর পদ্ম না দেখিয়া। অনাথ খানাথ বলে উঠিল কাঁদিয়া, অনাথ অনাথ বলি উঠিল কাঁদিয়া। বলে কই রে আমার বধূ কই, বলি কই রে আমার বধূ
চরণের কাছে বসে বসে কাঁদছিল। বধূ আমার কোথায় গেল? হ্যাঁ, ওই যে ঠিক বলে, চোর গেলে বুদ্ধি বাড়ে। এত সময় ধরে কাঁদছিল, সাজছিল, কত তেলাচ্ছিল, এতক্ষণ ফিরে তাকায়নি। আর যেই গোবিন্দ চলে গেছে অমনি রাধারানী খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা মা, এইখানে মহাজন একখানি তত্ত্ব প্রকাশ করলেন। বললেন যত সময় রাধারানীর কুঞ্জে গোবিন্দ ছিল, রাধারানীর অন্তরে মান ছিল। আর যেই না কুঞ্জ ছেড়ে গোবিন্দই আমার চলে গেলেন, গোবিন্দের সাথে সাথে রাধারানীর মানও চলে গেল। মহাজন বললেন আমাদের এই দেহকুঞ্জে যতদিন এই প্রাণরূপ গোবিন্দ আছে, ততদিন আমাদের মান আছে, ততদিন আমাদের মান আছে, অহংকার আছে। কিন্তু যেদিন এই দেহ ছেড়ে গোবিন্দ চলে যাবে, চলে যাবে, দেহের সাথে সাথে আমাদের মানও চলে যাবে, মানও চলে যাবে। তখন আর কেউ বলবে না অমুক বাবু মারা গেছে। তখন যখন এই মৃতদেহটা সামনে দেখবে, কি বলবে? ডেড বডি, লাশ হয়ে গেছে, মরা হয়ে গেছে, তাই না? তখন আর নাম ধরেও ডাকবে না, ডেড বডি, লাশ, মরা বলে ডাকবে। তাহলে যতদিন দেখে প্রাণ আছে, মান আছে। আর যতদিনে, যেদিন এই দেহ কুঞ্জ হতে প্রাণরূপ গোবিন্দ চলে যাবে, সেদিন এই গোবিন্দের সাথে সাথে মানও চলে যাবে। তাই রাধারানী যেই না গোবিন্দকে দেখতে পাচ্ছে না, ললিতা বিশাখাকে ডেকে বলে, সখী রে, আমার বধূ কোথায়? একবার এনে দেখ, আমার প্রাণবধূ কোথায় গেল? ও ললিতা। ললিতা বিশাখা বলছে, এই শোন রাধে, একদম কথা বলবি না। ছি 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 ছি, একদম কথা বলবি না। এখন বধূ গেল কোথায়? এতক্ষণ কোথায় ছিলি? এতক্ষণ তোর চরণের কাছে বসে কত কাঁদলো, সাঁতলো, তার ধরাচূড়া বাসে সর্বস্ব সঁপে দিল, তবু একবার তাকাতে পারলি না? আর এখনো বলছিস কোথায় গেল? শোন রাধে, যে গোবিন্দকে ভালোবাসে না, যে গোবিন্দ বদন দেখে না, আমরাও তার বদন দেখতে চাই না। হগো কানু কেন ধন, যে করে তেজন, বলে তার জীবনে কি আশ? আর কান ধন হেন, যে কর হেলেন তার কি পীড়িত। উঠে আইল বিশাখা, বিশাখা তুই এখনো রাধারানীর কাছে বসে থাকবি? আসতে চলে আয়, একদম ওর কাছে থাকবো না। উঠে আইল বিশাখা, ওই রাই থাকো কাকা, উঠে আইবি শাখা, রাই থাকো কেকা। উঠে আইল বিশাখা, রাই থাকো কাকা, উঠে কাছে থাকাই উচিত না, ওর কাছে থাকাই উচিত না। উঠে আইল বিশাখা, রাই থাকো কাকা, কাছে থাকা ভালো নয়, কাছে থাকা ভালো নয়। আজকে কুঞ্জে দুজনাই থাকুক সঙ্গে দুজনাই থাকো। শোন শোন, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, ললিতা, কেউ থাকবো না, একাই থাক। আজকে কুঞ্জে দুজনাই থাকো। সঙ্গে আজি দুজনাই থাকো। রাধারানী বললো, সখী
যদি তোরা চলে যাস আমি একা হয়ে যাব না? কেন কেন বলি, একা হবি কেন? ওই যে তোর সখী, তোর মরম সখী আছে না, তাকে নিয়ে থাক। মরম সখী আছে, তোরা ছাড়া আবার সখী কি? কেন, তোমার মান, ওই মান নিয়েই থাকো। হ্যাঁ। গোবিন্দ কত সেজে গেল, কেঁদে গেল, মানে গোবিন্দ থেকে ফিরেই তাকাতে পারলেন না। বলি রায়ে থাকুক রায়ের মান, আর রায় থাকুক রায়ের মান থাকো, রায়ে থাকুক রায়ের মান থাকো, রায় থাকুক রায়ের মান থাকো। বলি আজকে কুঞ্জে দুজনাই থাকো, রায়ে থাকুক রায়ের মান থাকো। বলি আজ কুঞ্জে দুজনাই থাকো, বলি ওলো লিতায় অভিশাপ, বলি রায় থাকুক রায়ের মান থাকো, হলো লিতাই অভিশাপ। রায় থাকুক রায়ের মান থাকো, বলি ওলো লিতায় অভিশাপ, রায় থাকুক রায়ের মান থাকো, হলো লিতাই অভিশাপ। রায় থাকুক রায়ের মান থাকো, আজকে কুঞ্জে দুজনা থাকো, উঠে আইল বিশাখা, রায় থাকুক কাকা উঠে আইবি শাখা। রায় থাকুক কাকা কাছে থাকা উচিত নয়, কাছে থাকা উচিত নয়। রাধারানী বললে এই সখী তোরা সবাই আমায় ছেড়ে চলে যাবি? আচ্ছা শোন না, বলি আমি যখন মান করেছিলাম, মানে না হয় আমার মাথা কাজ করছিল না, কিন্তু তোরা তো সখী, তোরা আমাকে একটু বুঝিয়ে সুঝিয়ে মানটা ভাঙাতে পারলি না? সখীরা বলছে না, কথা শোনো, উনি মান করবে আর ওনার মান আমরা ভাঙাবো। স্বয়ং গোবিন্দ ভাঙাতে পারল না, আমরা তো কোন ছাড়। এই রাধে শোন শোন, তুই যখন মান করেছিলি, মানে মানুষের